বীজ দিলেম কোনো কাজ হচ্ছে না, কত কোম্পানির বীজ দিলেম, এই গাছটা একবারে শেষ, এই গাছটাও শেষ, এই গাছটা একটু ভালো, কি করি কও? মনে করলাম যে সাপুর গ্রামের নাম করা মরিচ সারা বাংলাদেশে চলে, আর সেই মরিচ এইরকম কাম হয়ে গেল। তফিজ ভাই, কি হয়েছে ভাই? এ ঝিমতিছেন মরিচ গাছের ভিতরে, মরিচ গাছের কোনো সমস্যা হয়েছে নাকি? ভাই শরীফ ভাই, এদিকে একটু আগে আসেন তো, আমার মরিচের ক্ষেতের কি অবস্থা দেখেন, একটা ভালো একটা খারাপ, এত বীজ দেই কোনো কাজ হচ্ছে না। ভাই একটু আগে আসেন। ভাই আমি আসতেছি, দাঁড়ান। ভাই দেখেন এই গাছটা মরিচ আছে কি সুন্দর, আর এই গাছটা একটা মরিচও নাই, খালি জরা আছে। কত কোম্পানির বীজ দিলেন, ইব্রাহিমের কোম্পানির বিষও দিছি, কিন্তু এই মাথা ধরা যাচ্ছে না, মরিচ একবার শেষ। কি করা যায় একটু দেখেন। ভাই আসলেও তো মরিচ গাছের অবস্থা খারাপ। সে কোন দোকানদারের কাছে গেছিলেন বললেন? আরে সাপুর ইব্রাহিমের দোকানে দিছি, রেলবাজার, মলগ্রাম, সব জায়গা থেকে দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয় না, কোনো কাজই হয় না। না। এই যে মাথা জড়া যাচ্ছে, এই যে একটা ভালো একটা খারাপ, এই অবস্থায় বিষ বিভিন্ন কোম্পানির দেওয়া হয়েছে, ভাই কোনো কাজ কি হয় না। বলবো ভাই, এত কোম্পানির বীজ যদি দিয়ে থাকেন, তারপরে যদি উপকারটা না হয় আপনার, তাহলে বীজ কোম্পানি কি করা উচিত বলেন তো? একটু দোকানদারই বলে না যে এই বীজটা খারাপ, এই বীজটা খারাপ, সব দোকানদারই বলে যে এই বীজ ভালো, এই ডিলিজন ভালো, এইটাই কয় না? হ্যাঁ, এটা সঠিক না কথা? সঠিক সঠিক সঠিক। সকল বীজ কোম্পানিকে আমি বলতে চাই, সকল বীজ কোম্পানিকে আমি একটি কথাই বলতে চাই, যে এত পরিমাণের বিষ মরিচ খেতে ব্যবহার করা হয়েছে, খালি মরিচ খেতে না, বিভিন্ন ইয়েতে ব্যবহার করা হয়েছে, ঢেঁড়স খেতে, পাতে, সব জায়গায় এই বিষগুলো ব্যবহার করা হয়। কেন এই উপকারটা হয় না? এই মরিচের কী একটা অবস্থা দেখেন, কৃষকটার কী একটা সমস্যা হয়েছে, এই কৃষক তো লাভবান হতে পারবে না, অনেকটা ক্ষতি চলে আসবে। তাই আমার একটা উদ্দেশ্য এই ভিডিওটা বানানো, আপনাদেরকে সকল বীজ কোম্পানিকে অনুরোধ করতেছি, আপনারা খুব ভালো মানের বীজ তৈরি করুন, আর কৃষকদেরকে ভালো মানের বীজ দেওয়ার জন্য আপনারা চেষ্টা করুন। ধন্যবাদ।